এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এক্সামের আগে সব পড়ে যায়, কিন্তু অতিরিক্ত টেনশনের কারণে এক্সাম হলে যায় সব ভুলে যায়। এক্সাম নিয়ে আমাদের মধ্যে মারাত্মক একটা ভয় ঢুকায় দেওয়া হয়েছে, যার কারণে বোর্ড এক্সাম গুলাতে অনেক স্টুডেন্ট জানা কোশ্চেনের অ্যান্সারও ভুল করে আসে। দুইটা স্টুডেন্টের কথা চিন্তা করো, একজন স্টুডেন্ট দিন রাত পড়াশোনা করে কিন্তু শুধু এক্সামের আগে বেশি প্রেসার নেয়ার কারণে ভালো রেজাল্ট করতে পারে না, যদিও রেজাল্টের তেমন কোনো দাম নাই তবুও আর কি। আরেকজন স্টুডেন্ট সারা বছর ভালো করে পড়ে নাই, সে ব্যাক বেঞ্চার, সে এক্সামের কয়েকদিন আগে পড়াশোনা শুরু করছে আর এক্সামের সময় 5টা জিনিস মাথায় রাখছে, যার কারণে সে কম পড়েও মারাত্মক একটা রেজাল্ট করতে পারছে। শুনো বস, যারা ব্যাক বেঞ্চার ওদের এত পড়াশোনা করার টাইম নেই, ওরা শর্টকাট মারে এক্সামে ভালো করবে। আজকে আমি তোমাকে 5টা এক্সাম হল হ্যাকস বলবো, যেগুলা ফলো করলে শেষ সময়ে আসেও তুমি খেলে দিতে পারবে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার বুঝলাম না, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এত কম কেন? আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাকবেঞ্চার্স কমিউনিটি হব ইনশাআল্লাহ, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ইনশাআল্লাহ, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে, নাইলে খবর আছে। ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক। আমাদের মধ্যে সব সময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা আর ওভার থিঙ্কিং এর লুপ চলতে থাকে। শোনো বস, তুমি যদি নিজেকে ভোদাই ভাবো তাহলে তুমি ভোদাইয়ে হয়ে যাবে, আর তুমি যদি নিজেকে সেরা ভাবো তাহলে তুমি সেরা কেউই হবে, এতে কোনো সন্দেহ নাই। এক্সামের সময় আমরা অনেকে ডিপ্রেসড থাকি, আরে এতদিন ঠিকমতো পড়লাম না, এখন কি হবে? কোশ্চেন যদি কঠিন হয় তখন তো কিছু পারবো না, সবার প্রিপারেশন তো অনেক ভালো, আমি কেমনে কি করব? থামো, এত কিছু ভাবার টাইম নাই। 2 দিনের দুনিয়ায় 1.5 দিন পড়াশোনা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। সারাদিন আমি কিছু পড়ি নাই, আমি কিছু পারবো না, এইসব ভাবলে তুমি আসলেই কিছু পারবে না। আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি। তুমি সব সময় নিজেকে ছোট করে দেখো, এক্সামের আগে টেনশনে তোমার ঘুম হচ্ছে না, পড়ার টেবিলে বসে থাকো কিন্তু কোনো পড়াশোনা হয় না। দেখো বস, টেনশন করে কোনো কিছুর সলিউশন হয় না, যতটুক টাইম আছে কাজে লাগাও। আমাদেরকে ছোট থেকে এটা বোঝানো হয়েছে যে বোর্ড এক্সাম গুলাতে ভালো রেজাল্ট করতে না পারলে লাইফ শেষ, জিপিএ 5 পাইতেই হবে, নাইলে মরেও তুমি শান্তি পাবে না। তুমি জানো এই এক্সাম গুলা তোমার ফিউচার ডিটারমাইন করবে না, সো এত প্যারা খাওয়ার কিছু নাই। কিছু স্টুডেন্ট আছে দেখবে যে এক্সাম দিতে যাইতে যাইতে পড়তেছে, এক্সাম হলের বাইরে দাঁড়ায় পড়তেছে, রাস্তার মধ্যে পেপার বিছায় তার উপর বসে পড়তেছে। সব থেকে বড় ভুল এইটা, তুমি অযথা এক্সামের আগে তোমার মাথায় মারাত্মক একটা প্রেসার দিচ্ছ। এক্সামের 24 ঘন্টা আগে খুব বেশি পড়াশোনা করার দরকার নাই, হালকা পাতলা রিভিশন দাও, রিল্যাক্সে থাকো। অনেকে ভাবে যে একদম সারা রাত তীব্র পড়াশোনা করে একেবারে সকালে যায় পরীক্ষা দিয়ে দিব, রাতে কোনো ঘুম হবে না, পরে এক্সাম হলে যায় আর মাথা কাজ করে না। আরে ব্রেইনটাকে তো প্রপার রেস্ট দিতে হবে নাকি? ব্রেইনকে রেস্ট না দিলে এটা কিভাবে এক্সাম হলে যায় কাজ করবে? আর এক্সামের 1 ঘন্টা আগে ভুলেও কোনো বই টই টাচ করা যাবে না, একদম চুপচাপ থাকবে। কোনো ফ্রেন্ডের সাথেও আলাপ করার দরকার নাই, কে কি পড়লো কি আসতে পারে এগুলা শোনার দরকার নাই। ধরো তোমার ফ্রেন্ড আসে বললো যে অমুক জিনিসটা ইম্পর্টেন্ট, ওইটা আসতে পারে, কিন্তু ওই অমুক জিনিস তুমি পড়ো নাই, তখনই তো তোমার কনফিডেন্স একেবারে নাই হয়ে যাবে। তাই দরকার নাই কারোর সাথে আজাইরা পেচাল পারার। অনেকে পুরো কোশ্চেনটা ভালো মতো না পড়ে একদম প্রথম থেকে শুরু করে। এখন কোনো সময় টিচাররা প্রথমের দিকে ইচ্ছা করে একটু কঠিন কোশ্চেনগুলো রাখে যাতে স্টুডেন্টরা ধরা খায়। বোর্ড এক্সামে তোমার শুরুটা ভালো না হইলে এর ইফেক্ট পড়বে পরের কোশ্চেনগুলো অ্যান্সার করার সময়। মানে তুমি একটা কোশ্চেন দিয়ে শুরু করলে কিন্তু কোনোভাবে ওইটার ফুল অ্যান্সার করতে পারলে না, তখন কিন্তু তুমি নার্ভাস হয়ে যাবে, এইটাই স্বাভাবিক। আর এর ইফেক্ট পড়বে পুরো এক্সামটাতে, তখন দেখা যাবে যে জানা জিনিসও তুমি ভুলে যাচ্ছ। তাই অ্যান্সার লেখা শুরু করার আগে পুরো কোশ্চেনটা ভালো মতো দেখো, যে কোশ্চেনটা তোমার কাছে সবথেকে ইজি মনে হয় সেটা দিয়ে শুরু করো। অনেক কোশ্চেন আছে উপর থেকে দেখলে মনে হয় যে আরে এটা তো অনেক ইজি, কোনো প্যারাই নাই, কিন্তু সলভ করতে গেলে বোঝা যায় যে ভুল জায়গায় হাত দিয়ে দিছি বস। এগুলা থেকে সাবধান। দেখো বস, কোশ্চেন হয় সহজ হবে অথবা কঠিন হবে। সহজ হইলে অনেক পোলাপান খুশির ঠেলায় ওভার কনফিডেন্ট হয়ে অ্যান্সার লেখা শুরু করে, পরে আজাইরা কিছু মিস্টেক করে ফেলে। আবার ধরো কোশ্চেন কঠিন হইছে, এখন এইটা তো শুধু তোমার একার জন্য কঠিন হয় নাই, সবার জন্য কঠিন হইছে, মারা খাইলে সবাই একসাথে মারা খাবে। তুমি জাস্ট স্ট্র্যাটেজিক্যালি যতটুকু পারো ততটুকু ডেলিভারি করার ট্রাই করো, দ্যাটস ইট। দেখো বস, যে কোনো এক্সামে টাইম ম্যানেজমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট। তুমি সৃজনশীলের অ্যান্সার লেখা শুরু করছো, আস্তে ধীরে সুন্দর করে কারুকাজ করে লিখতেছো, প্রথম সৃজনশীল লেখা শেষে দেখতেছো যে 40 মিনিট পার হয়ে গেছে, এটা হইলো কিছু? ধরো তোমার সৃজনশীল টোটাল 7টা, তোমার কাছে টাইম আছে 150 মিনিট, তার মানে 10 মিনিট সময় হাতে রাখলে একটা সৃজনশীল লিখতে তোমার 20 মিনিট সময় লাগা উচিত। তাই বস, এক্সামের সময় প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লেখার পর সময়ের দিকে খেয়াল রাখবে, আগে থেকেই তুমি তোমার মতো করে সময় ভাগ করে নিবে। অনেকে আছে প্রথম কোশ্চেনটা একদম সাজায় গুছাই লিখবে, কিন্তু শেষে যায় একটা পুরা সিকিউ ছাড়ে দিয়ে আসবে, এরকম মারা খাওয়া যাবে না বস। আর কোশ্চেন ভালো মতো পড়বে। পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের অনেকের চোখের পাওয়ার কমে যায়, আমরা ভুলভাল দেখি, লেখা আছে একটা জিনিস কিন্তু দেখা যায় অন্য কিছু।
তুমি খুব ভালো মতো এক্সাম দিলা, একদম 100 কিন্তু বাসায় যায় দেখতেছো তোমার 20 মার্ক নাই, তুমি আজাইরা কিছু সিলি মিস্টেক করে ফেলছো। দেখো বস, বোর্ড এক্সাম নিয়ে সবার একটা অন্যরকম টেনশন থাকে, তাই এক্সাম চলাকালীন ছোটখাটো ভুল হইতেই পারে। তাই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করার পরে সাথে সাথেই একটু চেক করে নাও, একদম শেষে যায় চেক করা যাবে না, কারণ শেষ সময় তোমার মাথায় ঠিক মতো কাজ করবে না। আর সেই সময় যদি একটা ভুল দেখতে পাও তখন তুমি আরো নার্ভাস হয়ে যাবে, অনেক বেশি টেনশন লাগবে। তাই একটা সিকিউ লেখা শেষে ছোটখাটো একটা রিভিশন মারা দাও যে সবকিছু ঠিক আছে কিনা, আর লেখাগুলো একদম ক্লিন রাখার ট্রাই করবে। প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট, আর বাসায় যায় অ্যানসার মিলানোর কোনো দরকার নাই, যা হইছে হইছে, তুমি এটা চেঞ্জ করতে পারবা। ধরো তুমি জানতে পারলে কিছু ভুল হইছে, এই ব্যাপারটা এখন তোমার মাথায় ঘুরতে থাকবে, তুমি ভালো মতো পরের এক্সামগুলোর প্রিপারেশন আর নিতে পারবে না। তাই বস, এত প্যারা নেওয়ার দরকার নাই, শান্তিতে থাকো। আর এক্সাম ভালো হইলো না খারাপ হইলো এইসব ম্যাটার করে না, ম্যাটার করে তোমার এফোর্ট, তুমি যে ট্রাই করতেছো এটাই অনেক। এক্সামের সময় অনেকে নামাজ পড়া শুরু করে, তাই বস যারা নামাজ পড়ো না নামাজটা শুরু করে দাও ইনশাআল্লাহ। আর এমন কখনোই করা যাবে না যে এক্সাম শেষ আর নামাজও ছাড়ে দিলাম। ঠিক নিয়তের সাথে নামাজ শুরু করো, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা ভালো সেটাই তোমাকে দিবেন। আর কোনো এক্সাম খারাপ হইলে মন টন খারাপ করবে না, এক রাস্তা বন্ধ হইলে আরো 100টা রাস্তা খোলা থাকবে, শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখবে আর কখনো হাল ছাড়া যাবে না। আল্লাহ হাফেজ।